মুর্শিদাবাদের হাজারদুয়ারি রাজপ্রাসাদের সামনে। হাজারদুয়ারি প্রাসাদ ও ইমামবাড়া এবং তৎসংলগ্ন পরিদর্শিত ক্ষেত্র সংখ্যা 1, 3, 9 এবং প্রদর্শিত ক্ষেত্র 2, 4, 5, 6, 10, 11, 12, 15, 16, 17 এবং 18। হাজারদুয়ারি প্রাসাদটি মুর্শিদাবাদ অঞ্চলের সৌধসমূহের মধ্যে এক অন্যতম স্থাপত্যের নিদর্শন। দ্বিতল বিশিষ্ট এই মনোরম প্রাসাদটি নবাব নাজিম হুমায়ুন যা 1829 থেকে 37 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। ইহার সুসজ্জিত গোলাকার বৃহৎ কক্ষটি দরবার কক্ষ হিসাবে ব্যবহার করা হতো এবং প্রশস্ত কক্ষগুলি অফিস সংক্রান্ত কাজে ব্যবহৃত হতো। তাছাড়াও বহু কক্ষ উচ্চপদস্থ ইংরেজ পদাধিকারী আবাসগৃহ হিসাবে ব্যবহৃত হতো। ঐতিহাসিক তথা স্থাপত্য করার এক উল্লেখযোগ্য নিদর্শন হিসাবে প্রাচীন স্মারকটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ 1977 সালে সংরক্ষিত করে। ইহার অভ্যন্তরস্থ বিভিন্ন উপকরণসমূহ এবং তৈলচিত্র আলোকিত অঙ্কিত চিত্র, রৌপ্য নির্মিত সিংহাসন, হাতির দাঁতের নির্মাণ পালকি, শ্বেত পাথরের ভাস্কর্য, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, পোশাকসমূহ, অলঙ্কার, দুষ্প্রলিপি ইত্যাদি উল্লেখযোগ্য এসব প্রাচীন মূল্যবান সামগ্রী বিভিন্ন বীথিকাগুলিতে যথাযথভাবে সাজিয়ে এবং সংগ্রহশালায় রূপান্তর করা হয়েছে। আমরা প্রবেশ করছি এখন। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হাজারদুয়ারি রাজপ্রাসাদ, যেটা দেখার জন্য আমরা মুর্শিদাবাদে এসেছি। এটা হচ্ছে প্রবেশদ্বার, এখানেও টিকিট করে ঢুকতে হয়। পাশে ওটা দেখা যাচ্ছে ইমামবাড়া। তিনতলা বিশিষ্ট এই হাজারদুয়ারি প্রাসাদটি অত্যন্ত সুন্দর। এটা মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন একটি ঐতিহাসিক নিদর্শন। এটা নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর অনেক পরেই নির্মিত হয়েছে এবং এটি পরবর্তী নবাবদের প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। এর ভিতরে অনেকগুলো স্থাপনা আছে। এটি একটি টাওয়ারের মতো। প্রথম হচ্ছে ক্যামেরা সিস্টেম, মোবাইল এবং ক্যামেরা যেগুলো রয়েছে প্রবেশ করার সময় মোবাইলের সমস্ত সুইচ অফ করতে হয়, আগে মাল ঘরে রাখতে হতো। এখন পারমিশন হয়েছে নিয়ে যেতে পারবেন, সুইচ অফ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ভেতরে কথা বলার ইস্যু, কথা বলতে যদি আপনারা না পারেন আমি কিন্তু কথা বলতে পারবো, তাহলে এই দেখাবো। প্রাচীন বাংলার এক সময় রাজধানী ছিল মুর্শিদাবাদ। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব শেষ নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খানের নামেই এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে জেলা শহর হিসেবে 17ই আগস্ট। মুর্শিদাবাদ জেলার ইতিহাস অনেক পুরনো। সিরাজউদ্দৌলার কাহিনী আমরা সবাই জানি। এটা হচ্ছে ইমামবাড়া। সামনে আছে বিশাল সিঁড়ি, ডান পাশে রাখা আছে একটি কামান। এটা হচ্ছে হাজারদুয়ারির সামনের দিক। পাশে একটি মসজিদ আছে, প্রাচীন মসজিদ। অনেক মানুষের ভিড়।
Okay guys, thanks for watching my page.